সম্মানিত উপস্থিতি, আমরা ইদানিং এই যে আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতেছি ফাইজা ফুটফুটে সুন্দরী একটা মেয়ে, তিনি এরকম ফুল নিয়ে বিক্রি করে। তার পিতামাতা নেই, সে নারীর কাছে থাকে, সে এরকম ফুল কিনে নিয়ে ফুটপাতে এরকম বিক্রি করতেছে। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সুন্দর একটি হাসি দিয়েছে। চমৎকার সুন্দর একটি হাসি দেওয়ার কারণে এটা অল বিশ্ব মুগ্ধ হয়েছে তার হাসিটা দেখে। এই জন্য তাকে পাগলের মতো আগলে নিচ্ছে, ঠিক কিনা বলেন? বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এরকম দেখতেছি, ইউটিউবার ভাইরা যাচ্ছে তার দেখভাল করতেছে। তো মূলত ফাইজার মতো আরও কত ফাইজা রাস্তায় ফুটপাতে এইরকম পড়ে আছে, তাদেরকে তো কেউ দেখতেছে না, তাদেরকে তো কেউ দেখতেছে না। শুধুমাত্র সুন্দর একটি হাসি দিয়েছে, সুন্দর চেহারা দেখে তাকে মুগ্ধ হয়ে গেছে, তার দেখভাল করতেছে। কিন্তু ফাইজার মতো কত ফাইজা পড়ে আছে রাস্তাতে ফুটপাতে, তাদেরকে তো কেউ দেখতেছে না। আমাদের বাংলাদেশে কালচারটা এমন হয়ে গেছে যে সুন্দর কোনো নারী, সৌন্দর্যী ফাইজা যে সুন্দর, এই জন্যই ওই ফাইজাকে আগলে নিচ্ছে, দেখভাল করতেছে, ঠিক কিনা বলেন? এই যে সিলেটের ফাহিম চৌধুরী, এই ভাইটি এইরকম তার দায়িত্ব নিয়েছে, আমরা শুনে খুশি হয়েছি। কিন্তু ফাইজার মতো আরও যে ফাইজা পড়ে আছে রাস্তাঘাটে, সেগুলো তো কেউ দেখতেছে না কেন? আজকে চেহারাটা সুন্দর, এই চেহারাটা সুন্দর দেখে এই জন্য তার দেখভাল করতেছেন। কিন্তু আরও যে ফাইজার মতো ফাইজা পড়ে আছে রাস্তাতে ফুটপাতে, তাদেরকে দেখভাল করতেছেন না কেন? ঠিক না? এই জন্য প্রিয় ভাইরা, ফাইজার মতো আরও বহু ফাইজা আছে, তাদেরও দেখভাল করা জরুরি। তো ফাহিম চৌধুরী তিনি এইরকম তার দায়িত্ব নিয়েছেন, আমরা শুনে অনেক খুশি হয়েছি। কিন্তু বাংলাদেশের আরও কিছু অরুচি ভাই আছে, মানে রুচি নেই, এদের রুচি নেই। দেখেন এদের এমন একটা রুচি হয়ে গেছে, দেখেন এই যে এই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ফাইজা, এই মেয়েটির দায়িত্ব নেওয়ার জন্য অনেক কমেন্ট করতেছে। আমি কমেন্টগুলো পড়লাম। এক ভাই কমেন্ট করছেন যে তার দায়িত্ব নিয়ে তাকে বড় করে তাকে বিবাহ করব। দেখছেন কি একটা রুচি নিয়েছে, কি পর্যায়ে চলে গেছে দেখেন। আরেক ভাই কমেন্ট করছে যে আমার 20 বছর হয়ে যাচ্ছে, এখনো সন্তান হয় নাই, মেয়ে সন্তান হয় নাই, ছেলে সন্তান হয় নাই, আমি তার দায়িত্ব নিতে চাই। তো ভালো কথা, কিন্তু ফাইজা দায়িত্বও নিয়েছে, এদিকে ফাহিম চৌধুরী, আমরা শুনে খুশি হয়েছে। কিন্তু আরও যে ফাইজার ফুটপাতে পড়ে আছে, তাদেরও দায়িত্ব নেওয়া উচিত। কারণ এক ফাইজাকে নিয়ে দেখভাল করতেছেন, মানে এত পরিমাণ ইউটিউবার ভাইরা যাচ্ছেন, তার খেয়াল নিচ্ছেন, তার খোঁজখবর নিচ্ছেন, ঠিক কিনা? শুধুমাত্র কি তার চেহারা সুন্দর দেখে, আর তার এরকম হাসি, তার এরকম মুচকি হাসি, কি সুন্দর একটা হাসি দিয়েছে, এটার জন্য সে ভাইরাল হয়েছে। চেহারা সুন্দর, এই জন্য তাকে প্রায়োরিটি, তাকে এইরকম দেখভাল করতেছে তাকে। কিন্তু আরও যে ফাইজার মতো ফাইজা পড়ে আছে রাস্তাতে ফুটপাতে, তাদের তো দেখা না। আল্লাহ সকল ভাইদেরকে বোঝার তৌফিক দান করুক, এবং ফুটপাতে যে এতিম বাচ্চাগুলি আছে তাদের দেখভাল করার সুযোগ যেন আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমার মা বোনেরা যারা রয়েছেন, তাদের 4টি আমল, এই 4টি আমল করলে আপনি জান্নাতে যাওয়ার পথ, 8টা দরজা আপনার জন্য খুলে যাবে এই 4টি আমল করলে। মা বোনদের কম আমল যদি সে করতে পারে, সে সফল, তার জীবনের লাইফে আর কিছু লাগে না। প্রিয় মা বোনেরা, আপনাদেরকে আমি বলতে চাই, 1 নম্বর যেটা, এই 4টি আমল করবেন। 4টি আমল করলে আপনার লাইফ মানে সুন্দর হবে, লাইফটা সুন্দর হবে, আপনি জান্নাতে যেতে পারবেন। 4টি আমল। মা বোনদের আমল কম, কিন্তু করে না, কথা বুঝতে পারছেন? 1 নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে।
যেই কাজেই ব্যস্ত থাকেন, নামাজের সময় হবে নামাজটা পড়ে নেবেন। কথা বুঝতে পারছেন? আমাদের দেশে কি নিজের বেলায় সময় দেওয়া যায়, কিন্তু আল্লাহর বেলায় সময় দেওয়া যায় না। কথা বুঝতে পারছেন? এই জন্য আমার মা বোনেরা সকলে এই নামাজটা আদায় করবেন। এক নাম্বার ওয়ান যে আমল নামাজ। নাম্বার টু রমজানের রোজা রাখা। রমজানের রোজা রাখবেন। এই যে গেল রমজান, এইরকম রমজান পাইবেন, রমজানের রোজা রাখবেন। কথা বুঝতে পারছেন? কারণ রমজানের রোজা সকলের উপর ফরজ করা হয়েছে। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরও ছিল রোজা ফরজ, এখন তোমাদের উপরও ফরজ। শুধুমাত্র আশা করি তোমরা কি হতে পারো? তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর ভয় অন্তরে রাখতে পারো, আল্লাহ ভীতি হতে পারো। কথা বুঝতে পারছেন? প্রিয় বোনেরা, প্রিয় ভাইয়েরা, আপনার স্ত্রীদেরকে আপনি বলে দিবেন না যে এই 4টি আমল, মানে মেয়েদের 4টি আমল, বেশি আমল না, 4টি আমল করলে জান্নাতে যাওয়ার পথ সহজ হয়ে যাবে। নাম্বার 1 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। নাম্বার 2 রমজানের রোজা রাখতে হবে। নাম্বার 3 পর্দা করার শরীরটা হেফাজত করতে হবে, শরীরের হেফাজত করা লাগবে। কথা বুঝতে পারছেন? পর্দা মেনটেন করে চলতে হবে। আপনি এমনভাবে চলবেন কোনো পুরুষ যেন আপনার চোখের দিকে যেন না তাকায়। কথা বুঝতে পারছেন? শুধু মেয়েদেরই পর্দা আছে, ছেলেদের পর্দা নেই এমন কোনো কথা নেই, ছেলেদেরও পর্দা আছে। এখন দেখেন, আমাদের ঈমানটা রক্ষা করার জন্য আমাদের চোখের হেফাজত করা লাগবে। চোখের যদি কেউ হেফাজত করতে পারে, তার ঈমানটা মজবুত থাকবে। কথা বুঝতে পারছেন? এই চোখের কারণে ঈমানটা দুর্বল হয়ে যায়। যদি কোনো আল্লাহর বান্দা চোখের হেফাজত করে, তার ঈমানটা শক্ত থাকবে, মজবুত থাকবে। কথা বুঝতে পারছেন? পর্দা শুধু মেয়েদের না, মেয়েদেরও ছেলেদেরও। কথা বুঝতে পারছেন? শুধু মেয়েদেরই, ছেলেদের নয়, তা নয়, ছেলেদেরও পর্দা করতে হবে। চোখের পর্দা নেই, কানের পর্দা নেই, হ্যাঁ, আরো এই যে হাঁটতেছেন, কোনো গায়ের মাহরম কোনো নারীর চোখের দিকে চোখ পড়ে গেলে আপনার ঈমান থাকবে না। এই জন্য চোখের হেফাজত করতে হবে। এরপরে মেয়েরা যারা আছেন তাদের পর্দা মেনটেন করে চলতে হবে। এমনভাবে চলবেন যাতে করে কোনো পুরুষ যেন আপনার চোখ, অঙ্গ, শরীরের এমন কোনো জায়গায় যেন চোখ যেন না পড়ে। আপনাকে পর্দা মেনটেন করে চলতে হবে। কথা বুঝতে পারছেন? নাম্বার 3 যেটা, পর্দা করতে হবে। নাম্বার 4 স্বামীর প্রতি অনুগত থাকা, স্বামীর খেদমত করবেন, স্বামীর ফসল আবাদগুলি যা কিছু রয়েছে এগুলো দেখভাল করবেন। কথা বুঝতে পারছেন? এবং স্বামীর খেদমত করবেন। স্বামী নওগাঁ থেকে আসলো, কর্ম থেকে আসলো, আসার পরে সেই স্বামীর খেদমত করার দরকার আছে না নাই? স্বামীর খেদমত করতে হবে। স্বামী আসবে, স্বামীকে সাহায্য করবেন বিভিন্ন কাজে, লেনদেনের ক্ষেত্রে, এবং এটা দাও, এগিয়ে দাও, স্বামীর এই যে কপালে ঘাম আছে সেটা মুছিয়ে দিবেন, স্বামীর খেদমত করবেন। এই 4টি আমল যদি কোনো নারী করতে পারে, সে নারী জান্নাতে যাওয়ার জন্য সহজ হয়ে যাবে, জান্নাতে যাওয়ার পথ সহজ হয়ে যাবে, তার জন্য 8টা দরজা খুলে দেবে জান্নাতের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মা বোনদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুক, এবং আমার ভাই যারা রয়েছেন সকলের বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।